আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ইতিহাস বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। তো ফার্স্ট সামেটিভ এক্সামে তোমাদের 30 নম্বরের পরীক্ষা হয়, সময় থাকে 1 ঘন্টা। ওকে, তো প্রথমে দেখো তোমাদের কোন কোন অধ্যায় রয়েছে। প্রথম ইউনিট টেস্টে 2 নম্বর যে অধ্যায় ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ, আর 3 নম্বর অধ্যায় ভারতীয় উপমহাদেশে প্রাচীন ইতিহাসের ধারণা। প্রাচীন ইতিহাসের ধারণার প্রথম পর্যায়ে যেটা রয়েছে সেটা কিন্তু থাকবে তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সামে। তো এই অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে ভালোভাবে। ওকে, এবার চলো আমরা কোশ্চেন আনসারগুলো দেখে নিই। প্রথম 1 নম্বর দাগে কী বলা হচ্ছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করে। 1 × 6 = 6। 1 নম্বর দাগে দেওয়া আছে ভীমবেটকা গুহাটি অবস্থিত পশ্চিমবঙ্গে, বিহারে, গুজরাটে না মধ্যপ্রদেশে। তো ভীমবেটকা এই যে গুহা, এটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। এরপর আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কারটা কি, ধাতু, চাকা, আগুন না পাথরের কুঠার। তো আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হচ্ছে আগুন। এরপর হচ্ছে 3 নম্বর, হরপ্পা সভ্যতা ছিল পাথরের যুগের, লোহার যুগের, তামা ও ব্রোঞ্জ যুগের না প্রাক ইতিহাস যুগের সভ্যতা। তো হরপ্পা সভ্যতা ছিল তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা। এরপর দেখো এখনও পর্যন্ত সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে ইউরোপে, পাকিস্তানে, পূর্ব আফ্রিকাতে না ভারতে। তো এখনও পর্যন্ত সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে পূর্ব আফ্রিকাতে। পুরনো পাথরের যুগ আনুমানিক 10,000 থেকে 4,000 বছর আগে খ্রিস্টপূর্ব আর কি, এগুলো দেওয়া আছে। তো এখানে 4টি অপশান আমাদের দেওয়া আছে। তো সঠিক উত্তর হচ্ছে আমাদের আনুমানিক খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর থেকে 10,000 বছর, ঠিক আছে, এর মধ্যে পুরনো পাথরের যুগ, ঠিক আছে। এরপরের প্রশ্ন হচ্ছে হরপ্পা সভ্যতায় সিটাডেল ছিল না, কালীবঙ্গানে, হরপ্পাতে, এরপর হচ্ছে চানহুদারোতে না মহেঞ্জোদারোতে। তো হরপ্পা সভ্যতায় সিটাডেল ছিল না হচ্ছে চানহুদারোতে। ওকে, তো এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো যদি তোমরা পেতে চাও আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, অথবা তোমরা গুগল প্লে স্টোরে গিয়েও কিন্তু অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। সহজ লেসন লিখে সার্চ করলে কিন্তু তোমরা অ্যাপটিকে পেয়ে যাবে এবং সেখান থেকে ডাউনলোড করে নেবে। তারপর প্রথমে রেজিস্টার করবে, নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, এখানে লিখবে স্টেট, লিখবে ওয়েস্ট বেঙ্গল এবং সিটি, নিজের এরিয়ার নাম লিখবে, তারপর পাসওয়ার্ড দিয়ে নিজের মতো যে কোনো একটা পাসওয়ার্ড দেবে, দিয়ে রেজিস্টার করবে। পরের বার সেম ফোন নাম্বারের সেম পাসওয়ার্ড এখানে দিয়ে কিন্তু লগ ইন করে নেবে, ঠিক আছে। আর যারা আগের থেকে ইনস্টল করে রেখেছো তারা অ্যাপটিকে আপডেট করবে এবং এখান থেকে একবার অ্যাপটিতে তোমরা একবার এখানে 5 স্টার রেটিং দিয়ে পোস্ট করে দেবে, ঠিক আছে। তারপর এখানে ওপেন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাপটিকে তোমরা ব্যবহার করবে। তো অ্যাপটিকে ওপেন করার পর তোমাদের সামনে কিন্তু স্ট্রিম সিলেক্ট করার অপশান দেবে। যারা প্রথমবার ইনস্টল করছো তারা নিচে এই যে অপশানটা আসছে এটা এখান থেকে কেটে দেবে। তারপর উপরে গিয়ে এখানে ক্লিক করে এখান থেকে স্ট্রিম সিলেক্ট করবে। যে 5, 6, 7, 8গুলো রয়েছে সবগুলোকে তোমরা এইভাবে সিলেক্ট করে রাখবে, দিয়ে নিচে সেভ চেঞ্জে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করবে। তাহলে সমস্ত ক্লাসের কোর্সগুলি এখানে দেখতে পাবে। তবে যে কোনো একটি ক্লাস সিলেক্ট করে রাখলে সেই একটি ক্লাসের কোর্সই তুমি দেখতে পাবে। সমস্ত ক্লাসের কোর্সগুলি স্ট্রিমগুলি সিলেক্ট করলে সমস্ত ক্লাসের কোর্সগুলো তুমি এখানে দেখে নিতে পারবে। এরপর প্রথমে দেখো এখানে অল কোর্স রয়েছে, এখান থেকে সমস্ত ক্লাসের কোর্সগুলো দেখতে পাবে। ফ্রি ভিডিওস যেগুলো রয়েছে সেগুলো এখান থেকে দেখতে পাবে। ফ্রি কোর্স যেগুলো দেওয়া আছে সমস্ত ক্লাসের সেগুলো এখান থেকে দেখতে পাবে। তারপর এখানে কিছু কুইজ দেওয়া আছে সেগুলো এখান থেকে দেখতে পাবে। ইবুকস যেগুলো যখন দেওয়া হবে তুমি এখান থেকে ইবুকগুলো পাবে, পেড অথবা ফ্রি যেগুলো দেওয়া হবে। আর মাই পেড কোর্স এখানে দেওয়া আছে, যে কোর্স তুমি এখানে পারচেস করবে বা কিনবে সেটা এখান থেকে দেখতে পারবে। এবার নিচের এইগুলো হচ্ছে আমাদের পেড কোর্স, এগুলো খুব কম প্রাইসে কিন্তু এই পেড কোর্সগুলোকে দেওয়া হচ্ছে। ভিডিও থাকবে এখানে, রেকর্ডেড ভিডিও থাকবে, প্লাস পিডিএফ দেওয়া থাকবে। পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে। যেমন ক্লাস 6-এর এই যে কোর্সটি রয়েছে বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, বিজ্ঞান আর হচ্ছে ইংলিশ, এখানে প্লে লিস্টে ক্লিক করে তুমি ডিটেলসটা এখান থেকে দেখে নিতে পারবে। এখানে বাই নাও অপশান দেওয়া আছে, বাই নাওতে ক্লিক করে তুমি এই কোর্সটাকে চাইলে পারচেস করতে পারো। তাছাড়া এই কন্টেন্টে ক্লিক করলে কী হবে, তুমি এখানে এই যে সমস্ত জিনিসগুলো এখান থেকে দেখে নিতে পারবে। আগে দেখে নেবে, তারপর পারচেস করবে, ঠিক আছে, চাইলে তোমার যদি প্রয়োজন হয়। তো এখানে দেখো বাংলার পিডিএফগুলো এখানে সমস্ত রয়েছে, এখান থেকে তুমি পিডিএফগুলোকে ডাউনলোড করতে পারবে। এখানে ভিডিওগুলো আপলোড দেওয়া হয়নি এখনও, ভিডিওগুলো পরে আপলোড করে দেবো। ওকে, তাছাড়া অন্যান্য ক্লাসের যে কোর্সগুলো রয়েছে সেগুলো এখান থেকে তুমি চাইলে নিতে পারো, যাদের যেটা প্রয়োজন সেটা এখান থেকে নিয়ে নেবে, ঠিক আছে। তো চলো এখন আমরা তোমাদের পরবর্তী প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই। এখানে দেখো 2 নম্বর দাগের প্রশ্নে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 × 4 = 4। 2-1 দাগে কোন কোন ধাতু মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয়? তো উত্তর লিখবে তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয়। এরপর সত্য মিথ্যা লিখতে হবে। এখানে চৈনিক সভ্যতা গড়ে উঠেছিল নীল নদের তীরে, এটা হবে মিথ্যা। 2-3 নম্বর স্পেনের একটি পাহাড়ি এলাকা হলো ড্যাশ। তো স্পেনের একটি পাহাড়ি এলাকা হচ্ছে আলতামিরা। ওকে, এরপর হচ্ছে মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হলো ড্যাশ। তো মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হলো সমাধি ক্ষেত্র। 3 নম্বর দাগের প্রশ্ন অতি সংক্ষিপ্ত উত্তর দেওয়া, যে কোনো দুটির উত্তর করতে হবে। 4 নম্বর দেওয়া আছে দুটি প্রশ্নের জন্য। প্রথম হচ্ছে এপ কাকে বলে? দেখো উত্তর লিখবে লক্ষ লক্ষ বছর আগে এক ধরনের সিম্পাঞ্জি গরিলা জাতীয় লেজহীন
বড় আকারের বানরের মতো প্রাণীকে এপ বলা হতো। এরপর কে কবে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন? তো 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক জা ফ্রাঁসোয়া জারিজ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। হরপ্পা সভ্যতায় মৃতদেহ কি করা হতো? হরপ্পা সভ্যতায় মৃতদেহ সমাধি দেওয়া হতো। মৃতদেহের মাথা উত্তর দিকে করে শুয়ে রাখা হতো। সমাধির ভিতরে গয়না ও মাটির পাত্র রাখা হতো। কালীবঙ্গানে ইটের তৈরি সমাধিও দেখা যায়। এরপর দেখো 4 নম্বর দেখো সংক্ষেপ উত্তর লিখতে হবে যে কোনো দুটি, প্রশ্নের মান 3 করে, 3 দুগুণে 6 নম্বর দেওয়া আছে। তো 1 নম্বর দেখার প্রশ্ন, পুরোনো পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল? তো পুরোনো পাথরের যুগে মানুষের বাসস্থান ছিল খোলা আকাশের নিচে, কখনো বা পাহাড়ের গুহায়। পুরোনো পাথরের যুগে মানুষ ছিল খাদ্য সংগ্রাহক, অর্থাৎ খাবারের চাহিদা মেটানোর জন্য তারা পশু শিকার ও ফলমূল জোগাড় করত। পুরোনো পাথরের যুগে পাথরের তৈরি মানুষের হাতিয়ারগুলি ছিল বড়, এবড়ো-খেবড়ো ও ভোঁতা। এই যুগে মানুষের জীবন ছিল খুবই কষ্টের ও বিপদে ভরা। জীবনের নিজেদের বাঁচাতে ও খাদ্য জোগাড় করতে তাদের যথেষ্ট বেগ পেতে হতো। এরপরে হচ্ছে হরপ্পা সভ্যতার লিপি কেমন ছিল? তো হরপ্পা সভ্যতার লিপিতে 375 থেকে 400টির মতো চিহ্ন ব্যবহৃত হতো। এটি একটি সাংকেতিক লিপি। লিপিগুলি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। লিপিতে ছোট চিহ্নগুলি সংখ্যা বোঝাতে ব্যবহৃত হতো। হরপ্পা লিপির সঙ্গে দ্রাবিড় ভাষার মিল পাওয়া যায়। ঋগ্বেদের ভাষাতেও এর প্রভাব দেখা যায়। এরপর পরের প্রশ্ন হচ্ছে টিকা লিখতে হবে ভীমবেটকা সম্পর্কে। তো মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছুটা দূরে বিন্ধ্য পর্বতের গা ঘেঁষে নির্জন জঙ্গল, সেখানে 1957 খ্রিস্টাব্দে ভীমবেটকায় বেশ কিছু গুহার খোঁজ পাওয়া যায়। ওই গুহাগুলিতে পুরাতন পাথরের যুগ থেকে আদিম মানুষেরা থাকতে শুরু করে। গুহার দেয়ালে তাদের আঁকা ছবি পাওয়া গেছে। প্রায় সবই শিকারের ছবি, নানা রকম বন্য পশুর ছবি রয়েছে। তাছাড়া পাখি, মাছ, কাঠবিড়ালির মতো প্রাণীর ছবিও দেখা যায়। এছাড়া দেখা যায় মানুষ একা অথবা দল বেঁধে শিকার করছে। তাদের কারো কারো মুখে মুখোশ, হাতে পায়ে গয়না। অনেক সময়ে মানুষের সঙ্গে কুকুরকে দেখা যায়। ছবিগুলিতে সবুজ ও হলুদ রঙের ব্যবহার হলেও বেশি দেখা যায় সাদা এবং লাল রং। ওকে, পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার সিলমোহর সম্পর্কে যা জানো লিখুন। তো হরপ্পা সভ্যতার সিলমোহর সম্পর্কে আমরা লিখছি দেখো। হরপ্পা সভ্যতায় প্রত্নতাত্ত্বিকরা অনেক সিলমোহর পেয়েছেন। সিলমোহরগুলিতে নানা লিপি ও প্রতীক চিহ্ন খোদাই করা হতো। ওকে, বেশিরভাগ হরপ্পীয় সিলমোহর এক ধরনের নরম পাথর কেটে তৈরি। বেশিরভাগ সিলমোহরে একটা উল্টো নকশা খোদাই করা হতো। নকশাটি সাধারণত কোনো না কোনো জীবজন্তুর, তার সঙ্গে এক সারির লিপি খোদাই করা থাকতো। ভিজে কাদামাটিতে ওই সিলমোহরটা ছাপ দিলে তা সোজা হয়ে পড়তো। সিলগুলি বানাবার পরে সেগুলিতে এক রকমের সাদা জিনিস মাখানো হতো। তারপরে সেগুলো পোড়ানো হতো, ফলে খুব শক্ত হয়ে যেত সিলগুলি। বেশিরভাগ সিলমোহরে এক শিংওয়ালা একটি কল্পিত প্রাণীর ছাপ দেখা যায়। তাছাড়া অন্যান্য ছাপও সিলমোহরে আছে। শিংওয়ালা মানুষ, ষাঁড়, গাছ ও জ্যামিতিক নকশা খোদাই করা সিলমোহর পাওয়া গেছে। সিলমোহরগুলি থেকে হরপ্পার অর্থনীতি ও ধর্মবিশ্বাস বিষয়ে অনেক কিছু জানা যায়। নেক্সট 5 নম্বর দেখে সংক্ষেপে উত্তর লিখতে হবে যে কোনো দুটি প্রশ্নের মানে 5 নম্বর করে, 5 দুগুণে 10 নম্বর। প্রথমে দেখো নব্যপ্রস্তর যুগে মানুষের কেমন পরিবর্তন ঘটেছিল। তো 1 নম্বর, নব্যপ্রস্তর যুগে বা নতুন পাথরের যুগে মানুষেরা কৃষিকাজ করতে শিখেছিল। আদিম মানুষেরা এই সময় খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়েছিল। এই যুগে মানুষ কৃষির প্রয়োজনে পশুপালন করতে শুরু করে। এছাড়াও পরিবহনের জন্য পশুকে কাজে লাগানো হয়। এরপর এই সময় মানুষেরা যাযাবর জীবন বাদ দিয়ে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। তারপর হচ্ছে সমাজের বিভিন্ন মানুষের প্রয়োজন মেটাতে এই সময় কারিগর শ্রেণীর প্রয়োজন হয়। এরপর 5 নম্বরে দেখো, নতুন পাথরের যুগে মানুষ কৃষি কাজ জানার ফলে তাদের জীবনযাত্রা অনেক সহজ হয়ে গিয়েছিল। এই সময় মানুষের চিন্তা শক্তি নতুন নতুন কৌশল উদ্ভাবনে সাহায্য করেছিল। 5 নম্বর, হরপ্পাবাসীর নগর জীবন কেমন ছিল। তো প্রাচীন ভারতের একটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ সভ্যতা হলো সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। সিন্ধু নদের অববাহিকায় এই সভ্যতা গড়ে উঠেছিল। সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ থেকে বোঝা যায় যে এই সভ্যতার নগর পরিকল্পনা বেশ উন্নত স্তরে পৌঁছেছিল। ঘরবাড়ি কেমন ছিল না, সিন্ধু সভ্যতায় রাস্তার দুপাশে পরিকল্পিতভাবে 1 তলা থেকে 3 তলা পর্যন্ত বাড়িঘর তৈরি হতো। প্রতি বাড়িতে একটি করে স্নানাগার থাকতো, মানে স্নান করার জায়গা থাকতো। রাস্তাঘাট কেমন ছিল না, সিন্ধু সভ্যতার আর একটি বৈশিষ্ট্য হলো এর চওড়া, সোজা ও পাকা রাস্তাঘাট। মূল রাস্তা থেকে গলিপথগুলি বের হতো। তারপর পোড়া ইটের ব্যবহার। সিন্ধু সভ্যতার মানুষেরা রোদে শুকনো ও আগুনে পোড়ানো 2 ধরনের ইটি বাড়ি তৈরির কাজে ব্যবহার করত।
পয়ঃ প্রণালীর ব্যবস্থা কেমন ছিল? সিন্ধু সভ্যতার জল নিকাশির জন্য উন্নত পয়ঃ প্রণালীর ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। ঠিক আছে, এরপর নগর দুর্গ। সিন্ধু সভ্যতায় উঁচু প্রাচীর দিয়ে ঘেরা নগর দুর্গের বা সিটাডেলের সন্ধান পাওয়া গেছে। অনুমান করা হয় এখানে শাসক গোষ্ঠীর বাসগৃহ ও কার্যালয় ছিল। এরপরে দেখো আগুনের ব্যবহার জানার ফলে মানুষের জীবনে কি পরিবর্তন হয়েছিল। তো প্রাণীদের মধ্যে একমাত্র মানুষই আগুন জ্বালাতে ও ব্যবহার করতে পারে। আগুন জ্বালাতে শেখার ফলে 1 নম্বর আদিম মানুষেরা প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পায়। 2 নম্বর হচ্ছে মানুষকে আগুনকে যেহেতু বন্য পশুরা ভয় পায়, সেহেতু এদের আক্রমণের হাত থেকে আদিম মানুষেরা রক্ষা পায়। 3 নম্বর তখন থেকে তারা কাঁচা মাংস আগুনে ঝলসে খাওয়া শুরু করে। এর ফলে তাদের স্বাস্থ্যের উন্নতি হয়, শরীরে জোর বাড়ে ও মস্তিষ্কে বুদ্ধির বিকাশ হয়। অন্যদিকে দেহাবয়বেও নানা পরিবর্তন হতে শুরু করে, চোয়াল শুরু হয়, এরপর সামনের ধারালো উঁচু দাঁত ছোট হতে থাকে। তো এই পরিবর্তনগুলো হয় আগুন ব্যবহারের ফলে। দেখো আজকে আমরা তোমাদের ক্লাস 6-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট 2026 ইতিহাস বিষয়ের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করলাম। এটা 1 নম্বর সেট তোমাদের সামনে দিলাম, আরও কয়েকটি সেট অর্থাৎ 4-5টি সেট দেওয়া হবে। প্রতিটা সেটের প্রশ্নোত্তর তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু প্রথম পরীক্ষায় তোমাদের সমস্ত প্রশ্নই কিন্তু দেখবে এই সেটগুলির মধ্যে থেকেই কমন কিন্তু চলে আসবে। যে কোনো একটি সেট পড়লে সমস্ত প্রশ্ন কিন্তু সেই সেটের মধ্যে থেকে তোমরা কমন পাবে না, তাই 4-5টি সেট তোমরা প্র্যাকটিস করে নেবে, তাহলে কিন্তু সমস্ত প্রশ্নগুলো তোমরা তার মধ্যে থেকেই পাবে কিন্তু। ওকে, আর যদি এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো তোমরা পেতে চাও, আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা তোমরা গুগল প্লে স্টোর গিয়ে সার্চ করলেও সহজ লেসন লিখে সার্চ করলে কিন্তু অ্যাপটিকে পেয়ে যাবে। তো প্রথমে তোমার নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, স্টেট, ওয়েস্ট বেঙ্গল এবং সিটি, নিজের এরিয়ার নাম আর পাসওয়ার্ড দিয়ে এখানে পাসওয়ার্ড বলতে নিজের মতো তৈরি করে পাসওয়ার্ড দেবে, তারপর রেজিস্টার করবে এবং পরের বার সেম ফোন নাম্বার আর সেম পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবে। তারপর অ্যাপটিকে তোমরা এভাবে ব্যবহার করতে পারবে এবং প্রথমে এখান থেকে তোমরা স্ট্রিম সিলেক্ট করে নেবে। স্ট্রিম বলতে এই যে ক্লাস 5, 6, 7, 8 যেগুলো আছে এই সবগুলোকে এইভাবে সিলেক্ট করে নিয়ে সেভ চেঞ্জে ক্লিক করে এস বাটনে ক্লিক করবে। তারপর অ্যাপটিকে তোমরা এখান থেকে খুলে যাবে তোমাদের অ্যাপ। ঠিক আছে, এখানে অল কোর্স দেখতে পাবে, এখানে পেড কোর্স, তোমার যে কোর্স পেড মানে নেওয়া আছে কিনেছো সেটা এখান থেকে দেখতে পাবে। এখানে হচ্ছে ফ্রি ভিডিওসগুলো দেখতে পাবে, এখানে ফ্রি কোর্স যেগুলো দেওয়া আছে সেগুলো এখান থেকে দেখতে পাবে। এই নিচের অংশটা এখান থেকে তোমরা কেটে দেবে এইভাবে। এখানে কিছু ডেইলি কুইজ দেওয়া আছে, কুইজগুলো এখান থেকে দেখতে পাবে। ঠিক আছে, এখানে ইবুক যখন দেওয়া হবে ইবুকগুলি তোমরা এখান থেকে পেয়ে যাবে। এখানে এগুলো হচ্ছে তোমাদের বিভিন্ন ক্লাসের যে পেড কোর্স সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। খুব কম প্রাইসে কিন্তু এই পেড কোর্সগুলো দেওয়া হচ্ছে। এখানে ভিডিও তোমাদের রেকর্ডেড ভিডিও থাকবে, প্লাস সেই সঙ্গে পিডিএফগুলো দেওয়া থাকবে। সমস্ত সাবজেক্টের হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার বা সাজেশন দেওয়া থাকবে এবং সেই সঙ্গে মডেল কোশ্চেন পেপার্স দেওয়া থাকবে, সম্পূর্ণ উত্তর সহ প্র্যাকটিস সেট দেওয়া থাকবে, টেস্ট দেওয়া হবে, এগুলো দেওয়া হবে কিন্তু। ঠিক আছে, তো চাইলে যে কোনো ক্লাসের যে কোনো কোর্স তোমরা এখান থেকে কিন্তু পারচেস করতে পারো। তার জন্য তোমরা যে কোনো ক্লাসের যে ডিটেলস দেখার জন্য তোমরা কী করবে, এখানে দেখো প্লে লিস্ট বলে একটা অপশান দেওয়া আছে, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। যেমন দেখো এখানে এই যে ক্লাস 6-এর এই অপশানে তুমি ক্লিক করবে। এখানে ক্লিক করলে কী হবে, এর বিভিন্ন এর যে ডিটেলসগুলো দেওয়া আছে সেটা তুমি এখান থেকে দেখতে পাবে। তারপর নিচে বাই নাও অপশানে ক্লিক করে এখান থেকে তুমি এটাকে বাই করতে পারবে, নিজে তোমাকে অনলাইনে পে করতে হবে। তাছাড়া এখানে কন্টেন্ট অপশানে ক্লিক করে তুমি এখানে সমস্ত কন্টেন্টগুলো আগে থেকে দেখে নিতে পারবে। যেমন বাংলাতে দেখো প্রথমে পিডিএফগুলো রয়েছে, পিডিএফগুলো এখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারবে। যে কোনো একটি পিডিএফে যদি ক্লিক করে তোমাকে প্রথমে এখানে বাই করতে বলবে, বাই করার পর তুমি এখান থেকে এগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবে নিজেদের ফোনে। ঠিক আছে, 4 মাস পর্যন্ত ভ্যালিডিটি থাকবে এগুলোর। ওকে, এরপর কিছু ভিডিওগুলো এখন এখানে দেওয়া হয়নি, ভিডিওগুলো কিন্তু অ্যাড করে দেওয়া হবে। অন্যান্য ক্লাসের ভিডিওগুলো কিন্তু দেওয়া হয়েছে, ক্লাস 6-এর ভিডিওগুলো এখন দেওয়া হয়নি। যেমন দেখো আমি তোমাদের অন্য একটা ক্লাসের দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে ক্লাস 9-এর প্লে লিস্টে যদি আমি ক্লিক করি, এখানে দেখো এবং কন্টেন্টে ক্লিক করতে হবে। তারপরে যদি আমি এখানে ক্লিক করে নিই এবং বাংলা থেকে আমি ক্লিক করলাম, বাংলাতে ক্লিক করে দেখো এখানে পিডিএফ রয়েছে প্রথমে, তারপর রয়েছে ভিডিওতে ক্লিক করলে ভিডিওগুলো সব চলে যাবে এবং এখানে চলে আসবে এবং এখান থেকে তুমি ভিডিওগুলোকে দেখতে পারবে। ঠিক আছে, কোর্সটি পারচেস করার পর। তো কীভাবে তুমি এখান থেকে কোর্সগুলিকে পারচেস করতে পারবে বা কীভাবে ফ্রি কোর্স যেগুলো রয়েছে সেগুলো তুমি ব্যবহার করতে পারবে, সেগুলো এখান থেকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, চাইলে তুমি এখান থেকে আমাদের অ্যাপটিকে ব্যবহার করতে পারো। ওকে, তো আজকে আমরা তোমাদের ক্লাস 6-এর ইতিহাস বিষয়ের এই প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করলাম। যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে। ঠিক আছে, ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। তো আজকে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।